জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে চাঁদ তালাশ করেন, দেখো একটু চাঁদটা দেখা যায় কিনা। আসরের পরে, মাগরিবের আগে, এবার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা কি চাঁদ দেখছো নি? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন, আমরা চাঁদ দেখতে পাই নাই। নবীজি কয়, আমিও দেখি নাই। আজকে রাত্রে সেহরি খাওয়া যাবে? মারহাবা কর। আমার নবীজির যুগে রমজান ছিল, নবীর দুশমনও ছিল, মুনাফিক ছিল। কথা কর, ছিল কি ছিল না? ভাইও, তারা রোজাদারে এত ভালোবাসে, এত মায়া করে, নবীর মোহাব্বত তাদের অন্তরে নাই। নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নবীর কথা শুনলে মুখটা কালো হইয়া যায়। বর্তমান যুগে এমন ফাটি আছে কিনা? নবীর যুগেও ছিল, তারা ছিল মুনাফিক। তারা নবীরে না মান্না কয়, নবীজি চাঁদ দেখলে দেখো, না দেখলে নাই। আমরা আজকে সেহরি খাইয়াম, রোজা রাখাম, এই কুইয়া তারা রোজা রাখা ফেলাইছে। ফিকহি মাসলা, সমস্ত ওলামায়ে কেরামের একমত, চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি চাঁদ দেখে নাই, সাহাবারাও দেখে নাই, আমার নবীজি নিজে রোজা রাখে নাই, কিন্তু নবীর দুশমন বেঈমান মুনাফিকেরা রাখছে। নাউজুবিল্লাহ। তাদের রোজা হয় নাই। রোজা রাখা ফরজ, কিন্তু চাঁদ দেখার পরে রমজানের রোজা রাখা ফরজ। কথা কয়, এই 11 মাস ফরজ নিয়ে তো রোজা রাখা হারাম। রোজা রাখা একমাত্র রমজান মাসের রোজা ফরজ। কথা কয়, এই শাবানের চাঁদ তো আমরা অনেকে রোজা রাখছি, এটা নফল। এটা কি রাখলে বিশাল সওয়াব, না রাখলে কোনো গুনাহ হবে না। কথা কি বুঝতেছে? কিন্তু রমজান মাসের রোজা, একটা রোজা যদি কোনো কারণে ভেঙে ফেলে, ছেড়ে দিলে, একটানা 60টা রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। ভাই বাবারা বন্ধুরা, এবার রমজান মাস গেল, কোরবানি আসলো। আমার নবীজি এখনো কোরবানি দেয় নাই। তারা কয়, নবীজি দিলে দেখ, না দিলে নাই, আমরা কোরবানি দিয়া ফালানো। আমার নবীজির আগে তারা কোরবান দিছি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রোজাও রাখলো। রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? কথা কয়, নেক কইয়েন না, শুধু এত বড় নিয়ামত রমজান, রহমত, মাগফিরাত, নাজাত। জোরে সোরে কোন সুবহান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার বান্দা বান্দি জগৎবাসী 11 মাস যত ইবাদত বন্দেগী করবে, আপনি নবী আপনার উম্মতের আপনার নূরানি হাত মুবারকের দ্বারা তার পুরস্কারটা দান করে দিবেন। একটা মাস রমজান মাসে রোজা যারা রাখবো, আমি আল্লাহ তাদের সামনে কুদরতি চেহারাটা ধারণ কইরা আমার নিজের হাতে তাদেরকে পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই রোজা রাখা কত বড় নিয়ামত, কত বড় নামাজ, বরকত, রহমত, কত বড় আমল, কত বড় নেকের কাজ। আমার নবীজির আগে তারা রোজা রাখলো, তাদের রোজা হয় নাই, বরং গুনাহ হয়ে গেছে। কি হয়েছে? গুনাহ হয়েছে। কোরবানি দেওয়াও নেকের কাজ। নবীজির আগে দিয়া তারা কোরবানি দিল, নবী মানে নাই। বাবারে রোজা রাখা ঈমান নয়, হজ করা ঈমান নয়, যাকাত ঈমান নয়, বাবারের নামাজ ঈমান নয়, কোরআন শরীফ ঈমান নয়। ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। শুধু তাই নয়, তাই নয়, নবীজি কথাটা 3 বার বলেছেন, আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। তারা নবীরে বাদ দিয়া রোজা রাখলো, তাদের রোজা হয় নাই। নবীজিরে বাদ দিয়া তারা কুরবানি দিল, তাদের কুরবানি হয় না। কোনবার কুরবানি দিতে হয়েছে এই ভালো কাজ করাতে, আল্লাহর সহ্য হয়েছে না। আমার নবীর উদ্দে কোনো আমল, কথা কয়, ঈমান আগে না আমল আগে? আরো জোরে। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত, ইমানদারের জন্য দানি, ইমানদারের জন্য টুপি, ইমানদারের জন্য কোরআন শরীফ তেলাওয়াত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যার ঈমান নাই তার কোনো আমলের দরকার নাই।
কথা বললেন। আমরা ইমানদার, আমরাই আমল করব। বেঈমানেরা মুনাফিকেরা আমল করলে কি না করলে কি, তারা নামাজ পড়বে, আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাদের নেক আমলে তাদেরকে জাহান্নামে পৌঁছাইব। কথা কোন ঠিক নেই? একমাত্র নবী না মানার কারণে, নবী না হইলে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। ওরে যার উসিলায় ফায়দা হলি, যার উসিলা তারে কেনে চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন যার উসিলায় ফায়দা হলি, যার তারে কেনে চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকলে নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন যার উসিলায় ফায়দা হলি, যার তারে কেনে চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। জোরে সরকান আল্লাহু আকবার। যারা রোজা রাখলো নবীজিরে বাদ দিয়া, যারা কুরবান দিল নবীজিরে বাদ দিয়া, তাদের ঈমান আসেনি। ঈমান না থাকার কারণে তাদের রোজা হয় নাই, কুরবানি হয় নাই। কথা বলেন। এবার আসেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ঈমানদার দৈব চক্রে যদি কোনো গুনাহ করে গো নবীর মুহাব্বতের কারণে, এটা আল্লাহ গুনাহ রাখে না, এটা নেকি পরিণত কইরা তার জান্নাত ওয়াজিব কইরা দেয়। আরো জোরে সরবেন আল্লাহু আকবার। ইসলাম জগতের চতুর্থ খলিফা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, জোরে সরবেন মারহাবা। ঈমান আছে কি নাই? শুধু ঈমানদার বললে হবে না, এবারে হলো পাক পাঞ্জাতনের একজন সদস্য। মারহাবা। আজকের মাহফিলটার নামও দিছি পাক পাঞ্জাতনের স্মরণে। মারহাবা কর মনরে। ফাকেতে পাক পাঞ্জাতনে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সঠিক নামে তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোর সরে মারহাবা। পাক মানি পবিত্র, পাক অর্থ পাঞ্জাতন মানি ফাঁস। এই আলীর শানে নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, যেই ইলমে শিখতে চান না কেন, আমার নবীর কাছে যাইতে হলে আলী হইয়া ঢুকতে হবে। কথা কোন ঠিক নেই? মনরে আমার আল্লাহ জিসিন দুঃখ ইয়া মারফতের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে বা, মা ফাতেমা শিকুল হইয়া সিন্দুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মর্তুজায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, আহা কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে সরগান মারহাবা। ঈমানওয়ালা নামাজ বেহেশতের চাবি, ঈমান ছাড়া নামাজ জাহান্নামী। কথা বুঝেন? কথা কোন ঠিক না? এই গ্রামটা নিখুঁত একটা সুন্নি গ্রাম, তরিকতপন্থী ভাই বাবারা বন্ধুরা। ঈমান আগে না আমল আগে? ঈমানদারের জন্য আমল, আমানু ওয়া আমেলু, মাঝখানে ওয়া আছে। ঈমান আর আমল কিন্তু এক নয়। আমি এবং
প্রধান অতিথি কয়জন হইল? আর যদি বলি আমি প্রধান অতিথি তাহলে কয়জন? একজন। বাইয়ো আমানু ওয়া আমেলু, আরবিতে ওয়া, ইংরেজিতে এন্ড, বাংলাতে ও বা এবং, আরবিতে আও। কথা বুঝেন? ইমান এক জিনিস, আমল ভিন্ন জিনিস। আলী কাররামুল্লাহ ওয়াজহুর ইমান আছে কি নাই? আসরের টাইম, কোন টাইম? আসরের টাইম। নবীজি আলী ওযু বানাইলে এমন টাইমে নামাজের জন্য প্রস্তুতি নিতেছেন মাওলা আলী। আমার নবীজি ডাক দিয়া কয়, আলীও আমার কাছে কেমন জানি লাগে, একটু আরাম করতাম চাই, আপনি বসেন। এবার আলী বসলো। নবীজি আলীর রান্নারে বালিশ বানাইয়া আল্লাহর হাবিবের মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতে লাগলো। আলী একটা ডাক দিয়া কয়, মাবুদ আমার নবীজির জবান মোবারকে শুনেছি আল্লাহ ফতোয়া দিছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নাম, ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। নামাজের জন্য প্রস্তুতি হইলাম। এখন আল্লাহর হাবিব আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। যদি নবীজির সরাইয়া দেই আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। আল্লাহ নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগির বন্দেগি শেষ। যেমন নজদিরা, আব্দুল ওহাব নজদির সেলারা, আমরা কই জাগরে ওহাবি, কথা কয়, তারার মধ্যে নবীর আদব নাই। আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজিমে কুফরুন। নবীজির সঙ্গে আদব দেখাইলে ঈমান হয়, বেয়াদবি করলে নিঃসন্দেহে সরাসর কাফের হয়। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, কতল করা। তওবা করলে কতল মাফ। আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহ মাফ দিতেও পারে, তওবা করলে কতক্ষণ ঠিক নেই। কিন্তু হক কলাবাদ পরে রক নষ্ট করলি বাইয়ো, পরে রক নষ্ট করলে হক কলাবাদ, পরে রক আল্লাহ মাফ দিত না। নবীজির সঙ্গে বেয়াদবি করলে আমার নবীর হক নষ্ট করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করলে তওবা কবুল হবে না। নবী যদি মাফ না করে কতক্ষণ ঠিক নেই। আর একটু বুঝাইয়া দেই, আমরা দেশের মধ্যে অনেকে পররক নষ্ট করে, অনেকের পুকুরের মাছ ধরে খাইয়া পালায়, অনেকের ক্ষেত্রে সারের পান নিজের ক্ষেত্রের দিকে ছেড়ে দেয়, অনেকে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা অযথা মানুষের মনে কষ্ট দেয়, লেনদেন খারাপ, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা পররক নষ্ট কইরা আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে নি। পররক আল্লাহ মাফ দিত না। এই জন্য মজমুআয়ে আনহার দুররে মুখতার নামক কিতাবের ফতোয়া ওয়াল্লাযুলাহুল কাফিরু বিসাবে নবী আম্বিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবি ওয়া কাফারা। ভাইও আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলেও মাফ নাই, কতল করিতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন ওই নজদি মার্কা ওহাবি মার্কা মৌলবীরা কইব দেখছুনি জালালি শিরক করছে, নবীর আল্লাহ তুর বড় বানাই ফেলাইছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে মাফ। আর নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলেও মাফ হবে না। দেখছুনি কারবার কথাটা কইল কি? আমি বলবে রে বিয়াকল আল্লাহ লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির হক নষ্ট করলে, নবীজির সঙ্গে বেয়াদবি করলে নবীজির হক নষ্ট হয়। নবীজি যদি মাফ না করে আল্লাহ তো ফররক মাফ দিত না। কথা কোন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রেহি। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতর। ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কথা কোন ঠিক নেই?
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আলী একবার চায় সূর্যের দিকে, আবার চায় নবীজির চেহারা মোবারকের দিকে। মনে মনে কল্পনা করে, আল্লাহ নবীজির চক্ষু মোবারক মিললে চায়ও না, কইতামও পারি না, নামাজও পড়তাম পারি না। নবীজিরে সরাইয়া দিলে আদবের খেলা হবে, নবীজির সঙ্গে বেয়াদবি করলি জিন্দিগির বন্দিগি বরবাদ হইয়া যাবে। এখন এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হোক বা জাহান্নামে জ্বলবো। নবীজির সঙ্গে বেয়াদবি করলে সরাসর কাফের হইয়া যাবো। আল্লাহ 80 হোক বা জাহান্নামে জ্বলতে রাজি আছে, তবু আমার নবীজির সঙ্গে বেয়াদবি করতে রাজি নাই। আর আস্তে করেন সুবহানাল্লাহ। কি বুঝলেন আদবটা কত? দোজখেরও ডরায় না, নবীর মুহাব্বতের সঙ্গে বেয়াদবি করলে জীবন বন্দিগি শেষ। কথা কর। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য একজন আশিকে রাসূল বলেছেন, জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কথা কয় না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কথা কয়। আর জালালি কইছিলাম, আমি চাই না বেকষ্ট বয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কথা কোন ঠিক নেই? এটাও তো নবীজির মুহাব্বতের কথা। নবীজির মুহাব্বত করতে যাইয়া যদি জ্বলতে হয় জাহান্নামে জ্বললাম, তবুও নবীজির মুহাব্বত থাকতে রাজি না। জোর সরগন মারহাবা। ভাইও ওই মুনাফিকের গোষ্ঠী ধরা পড়ে গেছে, নবীজির মুহাব্বত তারা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক নেই? আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যদি ইডার বিরুদ্ধে ফতুয়া দেশ, তাহলে ওইটার বিরুদ্ধে তো ফতুয়া আসবে যে জান্নাতের আশায় হে নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কথা কোন ঠিক নেই? আর আমার কথাটা এই কথাটা তো একই কথা। কথা কয় না? আমি বলবো আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বাংলাদেশ সুন্নিয়াতের দেশ। কথা কয় না? আমরা নবীজির ভালোবাসার প্রাধান্য দেই বেশি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ বলছে জাহান্নামকে ভয় করো। কারে বলছে? যারা নবী মানে না, মুনাফিকরে বলছে। কথা কোন ঠিক? ইমানদার তো জাহান্নামে জ্বলতে পারে না। মারহাবা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইমানদারের প্রেমের আগুন জাহান্নামের আগুনের চেয়ে 70,000 গুণ পাওয়ার বেশি রাখে। আল্লাহু আকবার। এই জন্য জাহান্নাম ডাক দিয়ে কয়, মাবুদ দুনিয়ার সুদি মদদি বেঈমান কাফের জ্বালাইবা, আমি জাহান্নামের আগুন দিয়া। আমি জাহান্নাম যদি অন্যায় করি জ্বালাইবা কোন দোজখের আগুন দিয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, জাহান্নাম রে এত অহংকার করিস না, তকাব্বুরি করিস না। তুই জাহান্নামের জ্বালাইবার জন্য আমি আরেকটা আগুন ডাকিয়ে দিছি। জাহান্নামে কয় সেটা আবার কোন আগুন? কয় সেটা হলো আমার নবীর প্রেমের এশকের আগুন। সুবহানাল্লাহ। যাহারে জ্বালাইছে মাওলা এশকে নবীর আগুনে গো, এশকে নবীর আগুনে তাহার কি শান্তি আছে নিদরিয়ায় ডুবিলে। কথা কোন ঠিক নেই? এই জন্য প্রেমের আগুন সবচাইতে জাহান্নামের চেয়ে 70,000 গুণ বেশি পাওয়ার রাখে। প্রেম জ্বালা অঙ্গ জ্বলে রে, ওরে জ্বালা রে জ্বালা কি দিনিবা। ও মুর্শিদ আমি আগে তো না জানি শুনি, প্রেম মাঝি অবাগিনী দুই কুল আমি দিয়েছি হারাই। কুল হারাইলাম যার আসে সেই তো নাহি ভালোবাসি। বুঝি বন্ধের দয়া মায়া নাই, বুঝি মুর্শিদের দয়া মায়া নাই। ওরে জ্বালা রে জ্বালা কি দিনিবাই। ও মুর্শিদ আমি দেখতাম যদি মুর্শিদের মুখ বুঝে যাইতো সকল দুঃখ, সেই আগুনটা কি দিয়ে নিবাই। তুষেরি অনলের মতো জ্বলিতেছে অবিরত, কলিজাটা হয়ে যায় গো ছাই, কলিজা মোর হইয়া যায় গো ছাই। ওরে জ্বালা রে জ্বালা কি দে জোড়ায়। জোর সরকার মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে গান লাগান। যদি মুহাম্মদ নবীর মুহাব্বতের নাম ঈমান হয়, তাহলে আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না?
এই নবীর মুহাব্বতের কাছে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা জাহান্নামের ভয় থাকতে পারে না। আসুন আমার কথার দিকে। আলী কাররামুল্লাহ ওয়াজহাহু নবীরে ভালোবাসলেন, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে এটার ভয় না করিয়া আমার নবীজির মুহাব্বতের প্রাধান্য দিয়া আলী বসে আছেন, চোখের পানি ফেলতেছেন, আল্লাহ জীবনে আমার আসর নামাজ কাজা হয় নাই, আজকে দয়াল নবীরে আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া আরাম করতেছে, আমি যদি নবীজির ঠেল্লা নামাজ আদায় করি আমার নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবির জন্য কোনো বন্দেগী হতে পারে না। 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে রাজি আছি, আমার দয়াল নবীর সাথে আমি বেয়াদবি করতে রাজি নাই। সুবহানাল্লাহ। সূর্যটা অস্তমিত হয়ে গেল, দয়াল নবীজি মুড়ামুড়ি দিয়ে উঠটা ডাক দিয়ে কয়, আলী আপনার চোখের কোটার মধ্যে কেন পানি দেখা যায়? আমার মাথা মোবারকটা কি বেশি ওজন হইয়া গেছিলি? আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী তোমার দরবারে মিনতি করা জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করা জোরে, দিদার দানে পুরা মনের। আপনারা কি দিদার চান? দিদার অর্থ কি? দেখা। দিদার অর্থ কি? যদি মোহাব্বতে ডাকতে পারেন, মোহাব্বতের ডাকে আমার আল্লাহ হাবিব আপনাকে ঘুমের ঘরে দেখা দিতে পারে। পারে কি পারে না? নবী আসতে কি ভিসা লাগবে? নবী আসতে কি টিকিট লাগবে? নবীজি আসতে কি বিমান লাগবে? আন-নবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে যে নবীজি আমার জানের চেয়ে আরো নিকট। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নবী আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাহলে মোহাব্বতে বলেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী আপনার চোখের কোটার মধ্যে কেন পানি দেখা যায়? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে মোহাব্বত করতে যাইয়া আজকে আসর নামাজ কাজা হইয়া গেছি, আমি তো 2,88,00,000 বছর 80 হোক বা জাহান্নামে লাকড়ি হইয়া গেছি। আমার নবীজি কয় কেন? আজকে নামাজ তো পড়তে পারলাম না, সূর্য তো অস্তমিত হয়ে গেছে। আমার নবী কয়, আলী তুমি কি আসর নামাজ পড়বানি? আলী কই, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, সূর্য অস্তমিত হয়ে গেছে। আমার নবীজি কয়, আলী আপনি নামাজ আদায় করেন। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। ইঙ্গিত দিছে এইভাবে। ডুবন্ত সূর্যটা কাঁপতে কাঁপতে আসর টাইম হয়ে উদিত হইয়া গেছে। আল্লাহর হাবিব এবে দৌড়ে রইলেন, আলী নামাজ পড়ো। আলী 4 রাকাত আসর নামাজ আদায় করলেন। সূর্যটা কাঁপতেছে, আল্লাহর হাবিব সূর্যের সাথে কথা বলতেছে, ও সূর্য কাঁপো কেন? সূর্য ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন গো নবী, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী। নবী গো, আপনি যে আমার ইঙ্গিত ইশারা দিলেন, আপনার ইঙ্গিত ইশারার সাথে সাথে আমি সূর্য যদি উদিত হতে না পারি, আমি সূর্যের কোনো উপায় থাকবে না, এই ভয়ে কাঁপতেছি। আলীর নামাজ পড়া শেষ, নবীজি হাত মোবারক টান দিলেন, আবার সূর্য অস্তমিত হয়ে গেল। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই রাস্তা দিয়ে যাইতেন, গাছ গাছরা শিকড় বাকড় লইয়া আসিয়া আমার নবীজিকে সালাম জানাইতেন। আল্লাহ ভাবি যাইতেছে, হঠাৎ করে নবীজি দেখতেছে একজন ইহুদি একটা হরিণ শিকার করছে। মা হরিণ শিকার করিয়া রাস্তার পাশে বাবার একটা বৃক্ষের সাথে বান্ধা রাখছে। ইহুদির এই রে শিকারকৃত হরিণীটা আমার নবীজির দেখা সিন্না ফালাইছে। নবী তো শুধু মানুষের নবী নয়, আমার নবী সৃষ্টি জগতের নবী। হরিণী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমি হরিণ জাতের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2টা বাচ্চা বনের ভিতরে আছে,
এই শিকার কি তো ইহুদি আমার চতুর্দিকে জাল দিয়া বেট দিয়া আমার শিকার কইরা ফালাইছে গো হাবিব, মেহেরবানি করেন, আপনি তো রহমতাল লিল আলামিন। ইয়া হাবিবাল্লাহ, আমার স্তনের মধ্যে বুক ভরা দুধ আছে, আমার দুইটা বাচ্চারে একটু সুযোগ যদি দেন, আমার বান্দা রাখছি, আপনি যদি আমার বান্ধনটা ছেড়ে দেন, আমি জঙ্গলার ভিতরে যাইয়া আমার দোনোটা বাচ্চারে শেষবারের মতন দুধ খাওয়াইয়া আবার এই জায়গার মধ্যে আসিয়া যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তুমি কি আসবি? ও ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা দিলাম, আমি একমাত্র যাইয়া দৌড়াইয়া যাইয়া দুইটা বাচ্চারে জনমের দুধ খাওয়াইয়া আবার এই জায়গার মধ্যে আসি হাজির হয়ে যাব। আমার দয়ার নবীজি বাবারে ইহুদি ফাঁসে ঘুমাইতেছি, বান্ধনটা খুলে দিলেন, করে নিয়ে একটা দমড় দিয়া জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢুকিয়া বাবারে দুইটা বাচ্চারে ডাক দিলেন, ও আমার আদরের বাচ্চারা, তোমরা কোথায় আসো? তাড়াতাড়ি আসো। যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী, দোজাহানের দয়াল নবী, এই দয়াল নবীরে আমি ইরে গাছের নিচে রাখিয়া আমি এখানে আসলাম। না জানি ইহুদি আমার নবীজিরে বান্দা ফালায়, না জানি নবীজিরে অত্যাচার করে, তাড়াতাড়ি দুধ খাইয়া আমারে জনমের মতন বিদায় করে দাও। এই নবী যদি আমারে না ছাড়তেন, তোমরা আমার দুইটা বাচ্চা আমার দ্বিতীয়বার দেখার সুযোগ পাইতা না। তাড়াতাড়ি দুধ খাইয়া আমারে বিদায় করে দাও, জনমের দুধ খাইয়া লও। রে দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, আম্মু গো, ও আম্মু, কি শুনাইলা? যেই নবী রহমাতাল লিল আলামিন তোমারে বান্ধন ছেড়ে দিছে, তোমারে যদি তিনি বান্ধন না ছেড়ে দিতেন, আমরা তোমারে দেখার সুযোগ পাইতাম না গো। গো ও আম্মু, এমন নবীজির না দেখিয়া, সালাম না জানাইয়া তোমার স্তনের মধ্যে দুধ মুখ লাগাইয়া দুধ খাইতে পারি না। চলে গেছে হরিণী দুইটা বাচ্চারা সন্ধানে দুধ খাওয়াইব। এদিক দিয়ে ইহুদি উঠতে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি, আপনি আল্লাহর রাসূল, জগতে মানে আমি মানি নাই, যার কারণে আমি ইহুদি, আমি আপনার ধর্ম গ্রহণ করি নাই। আপনি কি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখছেননি আমি একটু ঘুমাইছিলাম, এই গাছের মধ্যে আমি একটা হরিণী বান্ধা ছিলাম, মা হরিণ বান্ধা ছিল, আমি শিকার করে একটা হরিণ এই গাছের সঙ্গে বান্ধা রাখছি গো। আপনি কি আমার হরিণীটা দেখছেননি? আমার নবীজি বলে, দেখছি। কই গেল, কেমনে গেল, এই বান্দা হরিণটা কেমনে গেল? আমার নবী বলে, আমি হরিণের ইচ্ছা করে বান্ধনটা ছেড়ে দিছি। কেন ছাড়লেন? তার দুইটা বাচ্চা জঙ্গলার ভিতরে আছে, দুধের টনটনিতে সহ্য করতে পারে না, জনমের মতন দুধ খাওয়াইয়া আবার এই জায়গার মধ্যে আসবে, তুমি টেনশন করো না। ইহুদি ডাক দিয়ে কয়, না, হতে পারে না, বনের পশু মানুষের কথা বুঝে না, মানুষের সঙ্গে কথা বলতে পারে না। আপনি কি বলতেছেন? হরিণী কি আবার কথা বলতে পারেনি? তুমি বিশ্বাস রাখিও। আমি বললাম এই হরিণটা আবার আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, না না, আমি বিশ্বাস করতে পারি না। আপনি জঙ্গলার বনের পশুরে কিভাবে আমি কষ্ট করিয়া ইরে জাল দিয়ে বেট দিয়া 3 দিন শিকার করিয়া একটা হরিণী আমি শিকার করলাম, গাছের সঙ্গে আটক করলাম। আপনি আমার আটককৃত শিকারকৃত হরিণীটারে ছেড়ে দিলেন, আমি আপনাকে ছাড়বো না। এই কইয়া আমার দয়াল নবীজির হাত পায়ের মধ্যে বান্ধা গাছের মধ্যে আটক করে রাখছে। এমন টাইমে দেখতেছে যেই হরিণটা নবীজি ছেড়ে দিছে, ওই হরিণটার দুইটা বাচ্চা লইয়া লাফাইতে লাফাইতে নবীজির কদম মোবারকে হাজির হইয়া গেছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জুরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। জোর সোরে মারহাবা। ইহুদি ডাক দিয়ে কয়, মাবুদ, এমন কাণ্ড জীবনে দেখি না। যারে বনের ফরিনে মানে, যারে বনের পশুও মানে, নিশ্চয় তিনি কোন সাধারণ মানুষ নয়, তিনি হবেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কদম মোবারকের মধ্যে ইহুদি পড়িয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। বনের হরিণে যারে মানে আমিও তারে মানি, মেহেরবানি করে আমারে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়।
আমার নবীজি ইহুদিরে কালমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, বলেন জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনা। যারা জবান আছে তারা একটা মুহাব্বতে বলেন, হতে পারে এই মুহাব্বতের ডাকে আল্লাহর হাবিব যদি খুশি হয় আপনাকে দিদারও দিতে পারে। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা। নবী যদি না গইত আল্লাহ কিছুই ফয়দা না করিত গো। আগা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না, বলেন বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা। রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো। বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না, বলেন বনের হরিণ নবী সিনে ওহাবি সিনে না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা সোনার মদিনা। নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কেয়াম চায় না গো তারা, কথা কোন ঠিক নি। নবীর দুশ্মন মুনাফিক যারা ওলি আল্লাহ মানে না তারা, কথা কোন ঠিক নি। আমার নবী দিনে রোজ আসরে উপায় দেখে না, আমার রাসূল বিনে রোজ হাসরে উপায় দেখে না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ যখন নামাজ কাজা করছে, নামাজ কাজা করা কবিরা গুনাহ। কথা কয় শুধু কবিরা গুনাহ নয়, ৮০ উকবা জাহান্নাম। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আজকে আলী আপনার মোহাব্বতে নামাজদারে যে কাজা করে দিছে আমি খোদার আদেশ মানছে। আমি না বলছি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি না বলেছি নবী গো আপনি জগৎবাসীরা জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। আলী আপনাকে ভালোবাসতে যাইয়া আসর নামাজদারে কাজা করিয়া দেওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুশি হইলাম। খুশি হইয়া হযরত আলীর ব্যবস্থাটা ওয়াজিব করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে বেগস্তের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে। আহা যার কারণে মাওলা দনে, যার কারণ মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জালালি বাবিয়া বলে মুনাফিকরা বুঝলি না, নবীর আজকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। কথা কয় না, কথা কয় না। জালালি ডাকিয়া বলে মুনাফিকরা বুঝলি না, নবীর আজকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে দুজক হইয়া যায় হারাম। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। আহা যার কারণে মাওলা দনে, যার কারণ মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান।
কোরবান। জোর সোরে মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোর সোরে সুবহানাল্লাহ। কোরআন শরীফের দলিল। কিসের দলিল? বাবারে আমাদের দেশে অনেক মুনাফিক আছে, তারা রোজাও রাখে না, কথা কয় না, সারাদিন হাঁসের মতো খায়। কিসের মতো? হাঁসের মতো খায়। রমজানের যে কত বড় ফজিলত, কত বড় বরকত, কত বড় রহমত, রহমত মাগফিরাত নাজাত। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এটা নিয়ে কারো বিতর্ক নাই। রা মিম দুয়া আলিফ নুন কয়টা হরফ আছে? 5টা হরফ। 5টা হরফ দিয়ে রমজান। রা দ্বারা রিয়াজাতুন নফস, যে ব্যক্তি রিয়াজত করে, নফসের সাথে রিয়াজত করে রোজা রাখবে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। উপবাস থাকার নাম রোজা নয়, খুদ্দা উপবাস থাকা। উপবাস হয়েছে এই মুখ দিয়া আন্তর্জাতিক মিশা কথা আছে কি না? রোজা রাখছে আর একবার খাতের পানি নিজের খাতের দিকে ছাড়ি দেয়, কথা কয়। এক কামে 2 কাম রোজা যখন রাখছি আর আল্লাহ যায় করে। ফজর নামাজটা পড়ি, কুয়াশা আছে দেখতো না, ফজর নামাজ পড়ি লাড়িলে যায়, যা আরেকবার খাতের সারের পানি বিকেলে দিয়েছে, এবার ব্যান্ডাতে যায় শাড়ি দিয়ে গেছে। আছে কি না? বহু মুসল্লি আছে, বিশেষ করে আমি, আল্লাহ তুই মাফ কর, কবুল করেন না আল্লাহ, হাজিরা দিয়ে যাইতেছে। রমজান মাস একটা সুযোগ আছে তাহাজ্জুদ পড়া, কথা কর। 1 কামে 2 কাম, তাহাজ্জুদ পড়ি, সেহরি খাইয়াম, সেহরি খাইয়া ওযুটা থাকতে থাকতে ফজরের নামাজটা পড়ি, একবারে বিছনাতে ঘুমাইয়াম। আর যতক্ষণ ঘুমাই এই ঘুমটা ইবাদত হবে, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রা মিম মিম দ্বারা মুহাব্বাতাল্লাযী ওয়া রাসূলুহু, আল্লাহ ও আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। মানুষ দেখাইবার উদ্দেশ্যে, সমাজ রক্ষার জন্য রোজা রাখলে রোজা হবে না, কথা কি বুঝতেছেন? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কত রোজাদার আছে আন্তর্জাতিক চোর, কথা কয়। রোজা রাখিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠিয়া বাবারে আরেকবার পুকুরের মধ্যে বুসি এবং খৈল ছিলেন, খল্লি, এই খৈলের টাইল্লা আগুনের মধ্যে টাইল্লা একটু গোবর দিয়া বসির লগে মিক্স করে আরেকবার পুকুরের মধ্যে সারা দেয়, দিয়াতে জাল মাইরা জমা মাছটিরে ধরে লইয়া এই মাছ দিয়া রোজা থাকলে রোজা হবে নি। চুরি করা হালাল না হারাম? জালালিকে কাম হইল কাল গোমর ভাগ করে দেওয়া। সোরক ডাকাইত ওয়াবিয়ক মুনাফিক, কথা কয়। চুরি কইরা খানা খাইয়া সেহরি খাইলে রোজা রাখলে রোজা হবে নি। বিচার আপনার কাছে দিয়া যায়। রমজানটা হলো পবিত্রতা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, দেখোটারে পবিত্র রাখতে হবে, রিজিকটা হালাল হতে হবে 100%। মারহাবা কর। এই রমজানে রোজা রাখতে যাইয়া সেহরি যেটা খাইবেন এটা হালাল হইতে হবে। হালাল বস্তু না খাইয়া রোজা রাখলে রোজা হবে না। কত মুসল্লি দেখলাম, কত রোজাদার দেখলাম, সুদের টাকা খাইয়া রোজা রাখে। কি সুদি রেখে রোজা থাকে না? বা সরোজা পর্যন্ত থাকবে। 30 রোজা 20 মারে না, সরোজা মারিস। হ্যাঁ, তোর এই রোজা রাখা কোনো দাম নাই। কুত্তার গোস্ত শুয়ারের গোস্ত খাইয়া রোজা রাখলে রোজা হবে নি। কুত্তার গোস্ত শুয়ারের গোস্ত খাইয়া যদি রোজা রাখলে রোজা না হয়, সুদের টাকা খাইয়া রোজা রাখলে রোজা হবে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সুদের টাকা লইয়া বাজারে বড় মাছ, কাতলা মাছ, রুই মাছ, গোস্ত লইয়া আইয়া মজা ভাবে খাইয়া সারাদিন রোজা রাখি বুঝাইতেছে আমি রোজাদার, কথা কয় না। মসজিদের প্রথম কাছারে মুসল্লি, আমার ভাইরা বাবারা বন্ধুরা, শেষের কাতারে হইল যদি তোমার রিজিকটা হালাল হয়, আল্লাহ আগের পিছের ইরে মুসল্লি চাইতো না। আল্লাহ তো হইল অন্তর যাবিন। জোর সরগন মারহাবা। তুমি তো অন্তর যাবিনি দয়াল, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো গো দয়াল, জানিয়া জানো না গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। জোর সরগন মারহাবা। আলি রা মিম দোয়া
দ্বারা বুঝাইতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো আল্লাহ নিজে তার জিম্মাদার হইয়া যাইব। হাকিম যদি আপনার পক্ষে থাকে, উকিল যদি আপনার সাথে উকিলের সাথে শত্রুতা হয়ে থাকে, কিচ্ছু আসে যায় না। কথা কোন ঠিক নেই? যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকবো আল্লাহ নিজে তার জিম্মাদার হইয়া যাইব। এরপর হরফটা হইল আলিফ, আলিফ দ্বারা বুঝাইতেছে উলফাত আফাতে মস্তক। এরপর হরফটা হইল নুন, নুন দ্বারা বলতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো কাল কিয়ামতের ময়দানে তার আফাতে মস্তক পা হইতে মাথা পর্যন্ত নূর হইয়া যাইব। বহু যুব সমাজ আছে রোজা রাখে না। কি রোজা রাখতে না? সারাদিন রোজা রাখলে চেহারাটা মলিন হইয়া যায়, চেহারাটা কেমন জানে হইয়া যায়। এখনো বিয়ে শাদী করি না, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েও ঠিক রাখতাম পারি না। কথা কয় না? এরম না লোক আছে কি নাই? আমরা দেশে বহু মা বোন আছে রোজার মাস আইলে বেডিগো মার্কেট করা বাড়িয়া যায়। আচ্ছা, এই কথাটা সত্য না মিথ্যা? কুমিল্লা সাত্তার খান কান্দির পার যাইয়েন দেখবেন মনোহরপুর গেলে ফুরান জামা কাপড় লইয়া গেলে বেডিগো ঠেলার লগে ফুরান জামা কাপড় ভারী যায়, সিঁড়ি যায়। কথা কয়? সব করা বোধ ৯৯ জন হইল মহিলা। কথা কয়? আপনি যে পুরুষ গেছেন কাস্টমার, আপনার স্যারেনা দিয়ে জিজ্ঞেস শুধু কাল ডাকবো আফা আফা চা খাই যান, এই আল্লাহ রমজান মাসে দিয়ে সারে খায়। কথা কয় না? আপনার কত মনে কষ্ট হইতেছে। এমন মেকআপ করে গো, ফেস পাউডার লাগাইয়া এমন ভাবে মুখোশ পরে, মা না জি, মেয়ে না মা, এটা বুঝা যায় না। আমার এক বাগিনা দোকান আছে, শাশুড়িও চিনে নাই, স্ত্রীও চিনে নাই। শাশুড়ির আফা আইয়েন বসেন চা খান। মাইয়া তো সিয়ানা মাইয়া, যুবতী নারী, মেয়ে কাল সকাল মকা চা। আমরা দোকানের মাল কেরকম আছে, অন্যান্য দোকানে কিরকম আছে শুনছি, হেবিডি চা। শাশুড়ি একটু আগে আর কি, মাইয়া তো চতুর্দিকে চাইতেছে ফিসে ফিসে। এই জন্য কাস্টমার মনে করি শুধু চোখ ছাড়া কিছু দেওয়া যায় না। আফা আইয়েন বসেন চা খা। তো শাশুড়ি আল্লাহ জীবনে আর ওয়াদা করছে মাইয়ারে লইয়া জীবনে মার্কেট আইতেন না, আর আইলেও জামাই জন্য যাইতেন না। কথা কথা কি বুঝতেছে? এমন মেকআপ করে অনেক মেয়ে লোক আছে রমজান মাসের বাবারে রোজা রাখে, ঠিক ঠিকভাবে নামাজ পড়ে না। ইতানের জাতে দেখবেন, আহা কেন কইছি ইতানের জাত, বাইয়ু মেয়েরা মায়ের জাত, গাছ জাত, মায়ের জাত। কিন্তু মায়ের জাতে যদি মায়ের ইজ্জত না রাখতে পারে এডিরে জাহান্নামে জ্বালাইব। কথা কয় না? নবীজি মেরাজে গেছে, আল্লাহর ব্যবস্থা দেখাইছে, দুজক দেখাইছে। নবীজি মেরাজে তুনাইসা ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, আমি দেখতে পাইলাম অধিকাংশ মেজরিটি মহিলারা, মা বোনেরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, নবী গো ব্যাপারটা কি গো নবী, কেন তারা জাহান্নামী? তারা বিলাসিতা করছে, ঠিকভাবে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই। কথা কয়? মা বোনেরা দেখবেন রোজায় শক্ত, নামাজে দুর্বল। ইতানের জাতের মধ্যে উপাস থাকতে পারে বেশি। স্বামী স্ত্রী একটু গন্ডাগোল হয়েছে, শাশুড়ি আর বউ একটু কথার কাটাকাটি গেছে, গালগুলা বেকা মাল অজ্ঞার গেল কথা কয়। শাশুড়ির বানা সতীন, স্বামীরে কয় আমি এ করে একসাথে খাইতাম না, আমার ভিন্ন করে দাও, দরকার 3 দিন একবেলা খাইয়াম, তবুও আমি ভিন্নে খাইয়াম। আছে কি না? সবাই কিন্তু না, আবার হাতের আঙ্গুল কিন্তু এক সমান নয়। জাতিগত বংশগত মেয়ে যারা, তারা শ্বশুর শাশুড়ি ছাড়া আগেও খাবার খায় না। এমন মা বোন আছে কিনা? বহু দরজাল আছে, মেয়ে নামের কলঙ্ক, মা জাতের কলঙ্ক, নারী জাতের কলঙ্ক। এমন মেকআপ করে, অনেক টাকা খরচ হয় মেকআপ করতে যাইয়া। নামাজ পড়তে হলে ওযুর দরকার আছে, উজু করে না, নামাজও পড়ে না। উজু করলে মেকআপ নষ্ট হইয়া যায়। কথা কয় না? ওজুর কারণে মেকআপ নষ্ট হইয়া যাইব। ওজুও করে না, নামাজও পড়ে না। পুরুষের মেয়েদের মধ্যে পার্থক্য কি? সান। মেয়ে লোকেরা নামাজ রোজা কাজা করে কম, পুরুষে রোজা কাজা করে বেশি, রোজা রাখে কম। কিন্তু পুরুষ নামাজে শক্ত, রোজায় দুর্বল। কথা কয়? দেখবেন রমজান মাস আসলে রোজা থাকুক আর না থাকুক, বাইয় ইমাম সাহেবের পিছনে যাইয়া মসজিদে নামাজ আদায় করে। রোজার মাস মুসল্লির সংখ্যা বাড়ে না কমে?
বাবার এই গ্রামটা, এটা গ্রাম, এটা কোনো শহর নয়, এখানে কোনো নতুন মুসল্লি আসে না। গ্রামের মুসল্লি দ্বারা দেখবেন রমজান মাসে অন্তত কমপক্ষে একটা কাতার হইলেও বেশি হবে। আসে